হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই প্রাণায়া ক্লিনিক চ্যানেল। আজ আমি যোগার যে আসন নিয়ে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে বাউন্ড অ্যাঙ্গেল পোজ, অর্থাৎ সংস্কৃতে এই আসনকে বলা হয় বদ্ধ কোণা আসন। এখন এই আসন আপনি কিভাবে করবেন? এই আসন করার নিয়মটা হচ্ছে, প্রথমে সোজা হয়ে বসবেন, তারপরে হাঁটু দুটোকে ভাঁজ করবেন, আর হাঁটু দুটোকে ভাঁজ করে পায়ের পাতা এবং গোড়ালি, একটা পায়ের পাতা তার গোড়ালি এবং অপর পায়ের পাতা তার গোড়ালি, নিচে পায়ের পাতার নিচেটা এবং গোড়ালির নিচেটা, এই দুটো পায়ের পাতার মুখোমুখি হবে। এবং এই হাঁটু দুটো যে ভাঁজ করা অবস্থায় রয়েছে, এই হাঁটু দুটো ভাঁজ করা অবস্থায় দুটো সাইডে দুদিকে দুটো হাঁটু থাকবে। আর এই যে দুটো পায়ের পাতা একে অপরের মুখোমুখি রয়েছে, এই দুটোকে পেরিনিয়াল সারফেস, অর্থাৎ অ্যানাস এবং ভালভা অথবা স্ট্রটাম, এই যে এলাকাটা, এটাকে পেরিনিয়াল সারফেস বলে। এই পেরিনিয়াল সারফেসের দিকে দুটো গোড়ালিকে নিয়ে যেতে হবে, নিয়ে আর দুটো হাত দিয়ে দুটো পায়ের বুড়ো আঙুলের পাশে যে পায়ের পাতা দুটোকে ধরতে হবে। ধরে আস্তে আস্তে শ্বাস নিতে নিতে নিচু হতে হবে, যতটা পারবেন নিচু হবেন। নিচু হয়ে তারপরে শ্বাসটাকে ছেড়ে দিয়ে শ্বাস স্বাভাবিক অবস্থায়, অর্থাৎ স্বাভাবিক অবস্থায় শ্বাস নেওয়া এবং ছাড়া, এই অবস্থায় 15 থেকে 30 সেকেন্ড থাকতে হবে। তারপরে আবার শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে ওপরে উঠতে হবে সোজা হয়ে। এইভাবে এক রাউন্ড হবে, তারপরে আবার সেকেন্ড রাউন্ড, থার্ড রাউন্ড, এই তিনটে রাউন্ড হলে একটা সেট হলো। এই এক সেট হওয়ার পর এইভাবে পরপর তিনটে সেট আপনাকে করতে হবে। এইভাবে আসনটা করতে হবে, এবং স্টেপ 1 এবং স্টেপ 2 দুটো ভিডিও পাঠালাম, দেখে নেবেন, তাহলে এই আসনটা করতে সুবিধা হবে। আর এই আসন কারা কারা করতে পারবে না? যারা কোনো কিডনির রোগে আক্রান্ত, যারা অস্টিওপোরোসিস অর্থাৎ হাড় ফুটো ফুটো হয়ে গেছে তারা, এবং যাদের আর্থারাইটিস বাত, এবং যাদের লোয়ার ব্যাক পেন আছে তারাও পারবে না। যারা হাঁটুতে কোনো উইকনেস আছে তারাও পারবে না। হিপ জয়েন্টে কোনো সমস্যা থাকলে বা পেলভিক রিজিয়নে কোনো সমস্যা থাকলে তারাও এই আসন করতে পারবে না। এখন আর মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালীন অবস্থায় এই আসন করা যাবে না। এখন এই আসনের কি কি উপকার সেটা হেডলাইনে যেমন লিখেছি, যে এই আসনটা ডিসমেনোরিয়া রোগে যারা আক্রান্ত তাদের উপকার হবে। এই ডিসমেনোরিয়া রোগটা হচ্ছে কোনো পুরুষের রোগ নয়, এটা মহিলাদের রোগ। মেনস্ট্রুয়াল সাইকেল চলাকালীন অত্যধিক পেন হয়, অত্যধিক যন্ত্রণা হয়। এই যন্ত্রণা অনেক সময় অসহ্য হয়ে ওঠে, তাকেই ডিসমেনোরিয়া বলে। এই সময় ইউটেরাসের অস্বাভাবিক সংকোচন হয়, অস্বাভাবিক সংকোচনের ফলে যন্ত্রণা হয়, এবং এই রোগটাকে ডিসমেনোরিয়া বলে। আর এই ডিসমেনোরিয়া ছাড়া ব্লাড সার্কুলেশনের উন্নতি হয় এই আসনটা করলে। আর
ডাইজেশনের উন্নতি হয়, স্ট্রেস, অ্যাংজাইটি তাতেও উন্নতি হয়। আর এই আসনটা যারা করবেন এবং এই রোগে যারা আক্রান্ত ডিসমেনোরিয়া, তাদের খাদ্য তালিকায় অতিরিক্ত নুন জাতীয় খাবার, সল্টি খাবার, অতিরিক্ত মিষ্টি খাওয়া, তারপরে চা, কফি, ফাস্ট ফুড, এইগুলো অ্যাভয়েড করতে হবে। আর কি কি খেলে এই রোগে তাদের উপকার হবে, যেমন বিনস, দুধ, মাছ, বাদাম, তারপর আদা, হলুদ, কমলা লেবু, ফল, এইসব জিনিসগুলো খেলে তাদের উপকার হবে। তাহলে এই আসনটা করার পর অবশ্যই 1 মিনিট শবাসনে বিশ্রাম নেবেন। তাহলে আসনটা কিভাবে করতে হবে আগে একবার বললাম, আবার বলছি। সোজা হয়ে বসে হাঁটু দুটোকে ভাঁজ করে সাইডের দিকে রাখতে হবে। গোড়ালি এবং পায়ের পাতা একে অপরের মুখোমুখি থাকবে এবং পেরিনিয়াল সারফেসের দিকে দুটো গোড়ালিকে টেনে আনতে হবে এবং হাত দিয়ে দুটো পায়ের পাতা ধরে শ্বাস নিয়ে আস্তে আস্তে মাথাটা নিচু করতে হবে। নিচু করে যতটা পারবেন ফ্লোরের দিকে নিয়ে যাবেন, নিয়ে রাখতে হবে। শ্বাসটা ছেড়ে দিয়ে স্বাভাবিক অবস্থায়, শ্বাস প্রশ্বাস স্বাভাবিক অবস্থায় থাকবে। এই অবস্থায় 15 থেকে 30 সেকেন্ড থাকবেন। তারপর আবার শ্বাস নিয়ে শ্বাস ছাড়তে ছাড়তে আবার সোজা হয়ে উঠবেন। এইভাবে আসনটা করবেন। আর স্টেপ 1, স্টেপ 2 দুটো ভিডিও পাঠালাম, এই দুটো দেখলে আপনাদের আসনটা করতে আরো সুবিধা হবে। আর এই আসনে যেসব মাসেলগুলো সক্রিয় ভূমিকা পালন করছে, তাদের কিছু কিছু মাসেলের কথা আমি এখানে বলছি। যেমন ঘাড়টা যখন নিচু করছি তখন লঙ্গাস কোলি, লঙ্গাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র, লঙ্গাস ক্যাপিটিস ল্যাটারালিস, লঙ্গাস সার্ভাইসিস। আবার এই লঙ্গাস সার্ভাইসিস এই মাসেলটা সুপিরিয়র অবলিক, ইনফিরিয়র অবলিক, ভার্টিক্যাল 3 ভাগে বিভক্ত। আবার এই ওপরের দিকে সুপারফিশিয়ালি যে মাসেলগুলো রয়েছে, ভাঁজ করতে আমাদের ঘাড়টাকে ভাঁজ করতে সাহায্য করছে, সেগুলো হচ্ছে রেকটাস ক্যাপিটিস অ্যান্টেরিয়র, রেকটাস ক্যাপিটিস ল্যাটারালিস, স্টার্নোক্লিডোম্যাস্টয়েড, এইসব মাসেলগুলো রয়েছে। আর পেটের দিক থেকে যে মাসলটা সাহায্য করছে সেটা হচ্ছে রেকটাস অ্যাবডোমিনিস। আর হিপ ফ্লেক্সার যে মাসলগুলো এই আসনে সাহায্য করছে তারা হচ্ছে ইলিয়াকাস, সোয়াস মেজর, সাটোরিয়াস, রেকটাস ফিমোরিস। আর পেলভিক ফ্লোরে যে মাসলগুলো সাহায্য করছে সেগুলো হচ্ছে পিভো রেক্টালিস, এটা একটা ভলেন্টারি মাসল, অর্থাৎ ঐচ্ছিক পেশি। যখন আমরা পটি করি তখন এই মাসলটা আমাদের সক্রিয় ভূমিকা গ্রহণ করে। আবার লিভেটার অ্যানাই, এই মাসলটা ইউরিনে সাহায্য করে। পিউবো কক্সিজিয়াস আর এই লিভেটার অ্যানাই, এই দুটো মাসল মিলে পেলভিক ফ্লোরে পেলভিক ডায়াফ্রাম তৈরি করে। আর
হাঁটুতে যে মাসল কার্যকরী ভূমিকা নেয় সেটা হচ্ছে পপ্লিটিয়াস, গ্রেসিলিস, এইসব মাসল। আরো অন্যান্য মাসল ভূমিকা নিচ্ছে, যেমন সেমি মেমব্রেনোসাস, বাইসেপস ফিমোরিস, এইসব মাসল। আর এই থাইটাকে যখন আমরা সাইডের দিকে নিয়ে যাচ্ছি এবং সাইড থেকে আবার সামনের দিকে নিয়ে আসছি, এইখানে যে মাসলগুলো ভূমিকা নিচ্ছে ডিপ ফ্লেক্সার মাসল, সেগুলো হচ্ছে অ্যাডাক্টর ম্যাগনাস, অ্যাডাক্টর ব্রেভিস, অ্যাডাক্টর লঙ্গাস, অ্যাবডাক্টর এক্সটার্নাস, এই মাসলগুলো ভূমিকা নিচ্ছে। আর এইখানে যেহেতু হাঁটুটা ভাঁজ হচ্ছে, তাই একটু হাঁটুর সম্বন্ধে বলে রাখি। হাঁটু যারা ফুটবল খেলে, ভলিবল খেলে, তাদের ক্ষেত্রে হাঁটুতে একটা লিগামেন্ট আছে, অ্যান্টেরিয়র ক্রুসেট লিগামেন্ট। এই লিগামেন্টটা খেলতে গেলে প্রায় চোট অনেক সময় লাগে। এইটা ওই ফিমার বোনটাকে এবং টিবিয়া বোনটাকে, এই দুটো বোনকে এই অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ধরে রেখে দেয়। এরকম লিগামেন্ট আরো হাঁটুতে আছে। আর এই আসনটা করতে গেলে হাঁটুর এই যদি অ্যান্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এসিএল এর যদি কোনো সমস্যা থাকে তাহলেও করতে পারবে না। তারপরে ওয়ার্ন ডাউন জয়েন্টস, অর্থাৎ জীর্ণ অবস্থা হয়েছে জয়েন্টে, তারাও করতে পারবে না। তারপর হাঁটুতে যদি কোনো বাত থাকে তারাও এই আসন করতে পারবে না। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো থাকলে তারা এই আসন করতে পারবে না। হাঁটুতে উইকনেস, বাত, এগুলো থাকলে হবে না। এই হলো আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, বেল আইকনটি টিপে রাখুন, যাতে পরবর্তীকালে আমার ভিডিও লোড হলে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে।